একাদশী ব্রত পালনে সর্বদা সুখ লাভ হয় এবং পাপ ক্ষয় ও সৌভাগ্য প্রাপ্তি ঘটে। যে শ্রদ্ধাবান ব্যক্তি এই ব্রত পালন করেন তিনি ইহলোক ও পরলোকে সমস্ত প্রকার বাঞ্ছিত ফল লাভ করেন। হরে কৃষ্ণ। আজকে আমরা জানবো বৈশাখ মাসের কৃষ্ণপক্ষের একাদশী ব্রত কবে পালন করতে হবে, একাদশী ব্রতের মাহাত্ম্য এবং সব শেষে থাকবে বিভিন্ন স্থানের পালনের সময়সূচি। বৈশাখ মাসের কৃষ্ণপক্ষিয়া একাদশী বরুত্থনী নামে বিখ্যাত। এই একাদশী ব্রত পালন করতে হবে 4ই মে 2024 শনিবার। বিধি অনুসারে এই বরুত্থিনী একাদশী ব্রত পালন করলে সকল প্রকার পাপের বিনাশ এবং অক্ষয় গতি লাভ হয়। যিনি হরিবাসরে রাত্রি জাগরণ করে ভগবান জনার্দনের পূজা করেন তিনি সর্বপাপ মুক্ত হয়ে পরম গতি লাভ করে। তাই আপনিও খুব পরম যত্নে এই বরুত্থিনী একাদশী ব্রত পালন করুন। এবার চলুন জেনে নেওয়া যাক কিভাবে একাদশী ব্রত পালন করবেন। অবশ্যই একাদশীর আগের দিন, পরের দিন এবং একাদশীর দিন আমিষ আহার পরিত্যাগ করতে হবে, অর্থাৎ নিরামিষ গ্রহণ করতে হবে। যথাসম্ভব আপনি ভোগ রন্ধন করে ভগবানকে তুলসী পাতা দিয়ে অর্পণ করে সেই প্রসাদ গ্রহণ করতে পারেন। একাদশী ব্রত পালনের আগে ভগবানের কাছে প্রার্থনা করবেন, অর্থাৎ সংকল্প করবেন যেন আপনি নিষ্ঠা এবং সঠিকভাবে একাদশী ব্রত পালন করতে পারেন। ভগবান আপনি আমার সহায় হন। আর একাদশীর সংকল্প মন্ত্র হচ্ছে একাদশং নিরাহার স্থিতাই অহম অপরেহ হনি ভক্ষ্যামি পুণ্ডরীকাক্ষ শরণম মে ভবার্চ্যুত। একাদশীতে খুব ভোরে স্নান করবেন এবং ভগবানকে দীপ দেখাবেন। এরপর সারাদিন আপনি একাদশী ব্রত মাহাত্ম্য এবং অন্যান্য গ্রন্থ পাঠ করবেন বা শ্রবণ করবেন, যেমন ভগবদ গীতা, ভাগবতম, লীলা পুরুষোত্তম ইত্যাদি, এবং অধিক মালা জপ ও কীর্তন করবেন। এবং একাদশীর পরদিন একাদশীর পারণ মন্ত্র উচ্চারণ করে পারণ করবেন, অর্থাৎ উপবাস ভঙ্গ করবেন। একাদশীর পারণ মন্ত্র হচ্ছে জ্ঞান তিমিরান্ধস্য ব্রতে নানব কেশব প্রসিদ সম্মুখনাথ জ্ঞান দৃষ্টি প্রদভব। একাদশীর ব্রত মাহাত্ম্য শ্রবণের পর থাকবে বিভিন্ন স্থানে পালনের সময়সূচি। আপনার স্থানটি আপনি নির্ধারণ করে সঠিক সময়ে পালন করুন। তিনি একাদশীর ব্রত মাহাত্ম্য। বৈশাখ কৃষ্ণপক্ষিয়া বরুত্থিনী একাদশী ব্রত মাহাত্ম্য ভবিষ্যত্তর পুরাণে যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ সংবাদে বর্ণনা করা হয়েছে। যুধিষ্ঠির মহারাজ শ্রীকৃষ্ণকে বললেন, হে বাসুদেব, আপনাকে প্রণাম। বৈশাখ মাসের কৃষ্ণপক্ষের একাদশীর কি নামে প্রসিদ্ধ এবং তার মহিমাই বা কি তা কৃপা করে আমাকে বলুন। শ্রীকৃষ্ণ বললেন, হে রাজন, ইহলোক ও পরলোকে বৈশাখ মাসের কৃষ্ণপক্ষিয়া একাদশী বরুত্থিনী নামে বিখ্যাত। এই ব্রত পালনে সর্বদা সুখ লাভ হয় এবং পাপ ক্ষয় ও সৌভাগ্য প্রাপ্তি ঘটে। দুর্ভাগা স্ত্রীলোক এই ব্রত পালনে সর্ব সৌভাগ্য লাভ করে থাকে। ভক্তি ও মুক্তি প্রদানকারী এই ব্রত সর্ব পাপ হরণ এবং গর্ভবাস যন্ত্রণা বিনাশ করে। এই ব্রত প্রভাবে মানধাতা, ধুন্ধুমার আদি রাজারা দিব্য ধাম লাভ করেছেন। এমনকি মহাদেব শিবও এই ব্রত পালন করেছিলেন। 10,000 বৎসর তপস্যার ফল কেবলমাত্র এক বরুত্থিনী ব্রত পালনে লাভ হয়। যে শ্রদ্ধাবান ব্যক্তি এই ব্রত পালন করেন তিনি ইহলোক ও পরলোকে সমস্ত প্রকার বাঞ্ছিত ফল লাভ করেন। হে নৃপশ্রেষ্ঠ, অশ্বদান অপেক্ষা গজদান শ্রেষ্ঠ। গজদান থেকে ভূমিদান, তার থেকেও তিলদান, তিলদান থেকে স্বর্ণদান এবং তা অপেক্ষাও অন্নদান শ্রেষ্ঠ। অন্নদানের মতো শ্রেষ্ঠ দান আর নেই। পিতৃলোক, দেবলোক ও মানুষেরাও অন্নদানেই পরিতৃপ্ত হন।
পণ্ডিতেরা কন্যাদানকে অন্নদানের সমান বলে থাকেন। স্বয়ং ভগবান গোদানকে অন্নদানের সমান বলেছেন। আবার এই সমস্ত প্রকার দান থেকেও বিদ্যাদান শ্রেষ্ঠ। কিন্তু এই বরিত্থিনী ব্রত পালনে সেই বিদ্যাদানের সমান ফল লাভ হয়ে থাকে। পাপমতি যেসব মানুষ কন্যার উপার্জিত অর্থে জীবন ধারণ করে, পুণ্য ক্ষয়ে তাদের নরক যাতনা ভোগ করতে হয়। তাই কখনো কন্যার উপার্জিত অর্থ গ্রহণ করা উচিত নয়। যে ব্যক্তি বিভিন্ন স্বর্ণ অলঙ্কার সহ কন্যা দান করেন, তার পুণ্যের হিসাব স্বয়ং চন্দ্রগুপ্ত করতে অসমর্থ হন। কিন্তু বরুত্থিনী ব্রত পালনকারী কন্যা দান থেকেও বেশি ফল লাভ করে। ব্রতকারী ব্যক্তি দশমীর দিনে কাঁসার পাত্রে ভোজন, মাংস, মসুর, ছোলা, শাক, মধু, অন্যের প্রদত্ত অন্ন গ্রহণ, দুবার আহার ও মৈথুন পরিত্যাগ করবে। দ্রুতক্রিয়া, নেশাজাতীয় দ্রব্য, দিবানিদ্রা, পরনিন্দা, পরচর্চা, প্রতারণা, চুরি, হিংসা, মৈথুন, ক্রোধ ও মিথ্যা বাক্য একাদশীর দিনে বর্জনীয়। কাঁসার পাত্রে ভোজন, মাংস, মসুর, মধু, তেল, মিথ্যা ভাষণ, ব্যায়াম, দুবার আহার ও মৈথুন এসব দ্বাদশীর দিনেও পরিত্যাজ্য। হে রাজন, এই বিধি অনুসারে বরুত্থিনী ব্রত পালনে সকল প্রকার পাপের বিনাশ এবং অক্ষয় গতি লাভ হয়। যিনি হরিবাসরে রাত্রি জাগরণ করে ভগবান জনার্দনের পূজা করেন, তিনি সর্বপাপ মুক্ত হয়ে পরম গতি লাভ করেন। তাই সূর্যপুত্র যমরাজের যাতনা থেকে পরিত্রাণের জন্য পরম যত্নে এই একাদশী ব্রত পালন করা কর্তব্য। বরুত্থিনী একাদশীর ব্রত কথা শ্রদ্ধাভরে পাঠ বা শ্রবণ করলে সহস্র গোদানের ফল লাভ হয় এবং সর্বপাপ থেকে মুক্ত হয়ে বিষ্ণু লোকে গতি হয়। হরে কৃষ্ণ।